হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে দ্বারা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, যারা বার্নপুর আসানসোলে থাকো তারা নিশ্চয়ই জায়গাটা চিনতে পারছো। হ্যাঁ, ঠিকই তাই, এটা হচ্ছে কোর্ট মোড়ের কাছে। আমরা এখন পুলিশ লাইন হয়ে সোজা চলে যাচ্ছিলাম। কোথায় যাব বুঝতে পারছিলাম না। সকালবেলা মানে যেদিন এসছি তার পরের দিন 17 তারিখ সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের বাইকটা নিয়ে, যে কোথার থেকে একটা ঘুরে আসি, কিন্তু কোথায় যাব ঠিক না করতে পেরে সোজা চলতে আরম্ভ করেছিলাম। তারপরে আমার কর্তামশাই বলে, চলো রামকৃষ্ণ মিশনের যে আশ্রম, যে মন্দিরটা হয়েছে ওটা থেকে ঘুরে আসি। এর আগের বার এসেও ওখানে গেছিলাম, তো আমাদের ওটা দেখা, তাও একবার দেখে আসি, কোথাও তো যেতে হবে। কিন্তু এসে যেটা দেখলাম সেটা হচ্ছে খুবই বেদনাদায়ক। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, আর আমরা টাইমিংটা তো ঠিক জানতাম না, তাই এসে দেখলাম মন্দির বন্ধ। ওখানকার যে দারোয়ান থাকে তিনি বলল যে আবার বিকেল 4:30-এর পর খুলবে। তো আর কি করব, ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এবারে কোথায় যাই। কুকুও বুঝতে পারছে না যে কি হচ্ছে, এখানে মা বাবা দাঁড়িয়ে পড়েছে। তো নেক্সট ডেস্টিনেশন কি হবে সেটা ভাবতে ভাবতেই আমরা এগিয়ে গেলাম হচ্ছে, আমি যে স্কুলে 1 বছর কাজ করেছি, মানে বিয়ের আগে 1 বছর আমি যে স্কুলে কাজ করেছি অ্যাজ এ টিচার, বেঙ্গলি টিচার, ভাবলাম সেই স্কুলটা থেকেই ঘুরে আসি। আমি কাজ করতাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে। তো আমি ভাবলাম কর্তামশাইকে একবার দেখিয়েই আসি, এটাই বেশ ভালো সুযোগ, আমার মেয়েকেও দেখাতে পারবো। তো সেই উদ্দেশ্যেই চলে গেছিলাম স্কুলের দিকে। আর সবচেয়ে ভালো ব্যাপার ছিল, আজকে যেহেতু রবিবার ছিল, স্কুলের সামনে কোনো ভিড়ও থাকবে না স্টুডেন্টদের আর টিচারদের, তো সেটাও একটা ভালো জিনিস। তো আমি স্কুলের কাছে চলে এসেছি। এই স্কুলটার সাথে বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে। বিএড করার পরে আমাকে মনে হয় বাড়িতে 2-3 দিন বসতে হয়েছিল, কারণ বিএডের যে লাস্ট পরীক্ষাটা আমি দিয়েছিলাম সেদিনই আমার কাছে ফোন এসেছিলো যে আপনার জয়েনিং। তো সেটা ছিল খুব বেশি হলে 3 থেকে 4 দিনের মাথায়। তারপরে স্কুলে আসা, এখানে সব টিচারদের সাথে পরিচয় হওয়া, কত স্টুডেন্ট। যেদিন স্কুলটা ছেড়ে চলে আসছিলাম, লাস্ট ছিল, সেদিন আমার মনে একটা আনন্দও ছিল যে একটা নতুন জীবনে পা রাখবো। আর একটা মানে খুব বেদনাও কাজ করছিল যে এত বছর মানে 1 বছর কাজ করলাম, এই স্কুলটা ছেড়ে চলে যেতে হবে। নিজের যোগ্যতায় একটা কিছু মানে পেয়েছিলাম, সেটাকে হারিয়ে ফেলছি। তো সেটাও একটা বেদনার ছিল, কিন্তু ওই আর কি, নতুন কিছুর জন্য পুরনো কিছুকে তো ছাড়তেই হয়। তারপরে আমরা চলে এসেছিলাম এই টিবেটিয়ান মার্কেটটায়। কর্তামশাইকে আগে বলেছিলাম চলো, এটা খুব ভালো। ও বলছিল কি না, যাবো না। তাও এবারে এসে খুব আনন্দ পেয়েছে। তারপরে আনএক্সপেক্টেড একটা জিনিস হলো, হঠাৎ বলল চলো রয়্যাল হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসি। তারপরে আমরা রয়্যাল হোটেলে গিয়ে বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে যাত্রা করলাম। মনে ভয় কাজ করছিল, কেন বলো তো, মা তো আমাদের জন্য রান্না করেছে, এইবারে যদি নিয়ে গিয়ে বলি মা বিরিয়ানি নিয়ে এসেছি, তো বকাই খাবো। তাও নিয়ে এলাম, বিরিয়ানির লোভ কি আর সামলানো যায়। দুপুরের লাঞ্চটা জমজমাট হয়েছিল সেদিন মাটন বিরিয়ানি দিয়ে। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।